আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই শর্ট ভিডিওতে। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো সাধারণত যেমনটা থাকে যে আমরা প্রথমেই বর্ণনা করি বর্তমান কি অবস্থায় আমাদের ইন্ডেক্স আছে। তো আজকের আর এটা আমরা আলোচনা করতে চাই না যে এটা ভালো না খারাপ আছে এবং কি কারণে আছে। কারণ আমরা সর্বজন স্বীকৃত বর্তমানে মার্কেট খারাপ আছে এবং ডাউনে আছে, এটা পরিপূর্ণভাবে সর্বজন স্বীকৃত মার্কেট খারাপ আছে। দ্বিতীয় পর্যায়ে হলো যদিও আমাদের দেখা যাচ্ছে যে রিজার্ভের অবস্থাটা কিছুটা উন্নতি হয়েছে এবং ব্যবসায়ীরা এখন এলসি ওপেন করতে পারছে, পূবালী ব্যাংকের ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন আছে ইত্যাদি। খারাপের মধ্যে কিছু ভালো সংবাদও ভেসে আসছে। তো আমরা যেখানে ছিলাম গত সপ্তাহে মূলত আমরা বলেছি যে আমাদের সাপোর্ট জোনটা কোথায়। তাহলে আমরা সাপোর্ট জোন বলেছি যে গোড়া থেকে উপরে আসলো ওয়েভ এ, কারেকশন মোটা কালো দাগে নেমে আসলো ওয়েভ বি এবং তারপরে সর্বশেষ ওয়েভ সি দিয়ে আপট্রেন্ডটা সমাপ্ত হয়েছে। এই যে মাঝে ওয়েভ বি নামলো, এই ওয়েভ বিটাই হচ্ছে গিয়ে সাপোর্ট। তাহলে ওয়েভ বিটা সাপোর্ট, এখানে এক্সট্রিমাস প্রান্ত বিন্দু, সর্বনিম্ন প্রান্ত বিন্দু হচ্ছে 5080। ওয়েভ বি এই পর্যন্ত মার্কেট নেমে যেতে পারে। এটা হচ্ছে আমাদের একটা বৃহত্তর আঙ্গিকে সাপোর্ট জোন। এটাকে প্রিসাইজ ফর্মে আনার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ডাউন ট্রেন্ডের মাধ্যমে এই সাপোর্টের ভিতর আরেকটা সাপোর্ট জোন বের করার চেষ্টা করেছিলাম এবং সেটা হচ্ছে 5644, 5644 থেকে নিচে হচ্ছে 5577, 5577। এই ছিল গত সপ্তাহের মানে লাস্ট ভিডিও আপডেট। এখন এই সাপোর্টটার কাছাকাছি চলে আসছে। এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে যে এই সাপোর্টটা আসলে কার্যকরী হবে কিনা, এই সাপোর্টটা কার্যকরী হবে নাকি একেবারে ওয়েভ বি আমরা যেটা দেখলাম আমরা যেটা দেখলাম 5080, তাহলে এই জোনে কাজ করবে নাকি একেবারে নিচে 5080-তে চলে আসবে। তো সেটা জানার জন্য আমরা এখন আছি, এতক্ষণ ছিলাম ডেইলি টাইম ফ্রেমে, এখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাই। তাহলে আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে শর্টলি একটা সাপোর্ট জোন তৈরি করেছিলাম সেটা কাজ করবে কি না। তো সেই জন্য আমাদের অ্যাপ্রক্সিমেটলি আমাদের এই 100% ফিবোনাসি লেভেলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে 5593, 5593। এখন যে
এই টপটা হচ্ছে 9 এপ্রিল 2024। 9 এপ্রিল 2024 যে টপটা আছে এই টপ থেকে ছোট টাইম ফ্রেমে মার্কেট ডাউনে আসতেছে। ওকে, এখন কথা হইল এই ডাউনটা 5993 এর নিচে ক্লোজিং বেসিসে চলে আসলে পরে আমাদের ওই সাপোর্ট জোনটা, এই যেখানে বলেছিলাম 5644 থেকে 5577, সেটা নাও কাজ করতে পারে। তাহলে আমাদেরকে কে বলে দেবে এই 5593 উপর থেকেই মার্কেট ঘুরে গেলে ওয়েভ 4-এ, অর্থাৎ একটা ছোট খাটো হলেও চলবে, এইটা এখানে যে আপট্রেন্ডটা ছিল এই রকম একটা আপট্রেন্ড 5000, এরকম একটা আপট্রেন্ড 5999 এর উপরে যদি আমরা পাই তাহলে বুঝতে হবে যে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই যে ছোট যে সাপোর্ট জোন এটা কাজ করবে। আর আমাদের প্রাইস অ্যাকশনটা এই নামতে 5593 100% ফিবোনাসি লেভেলে 5593 এর নিচে চলে গেলে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই ছোট, আমরা সাপোর্ট জোন দুইটা দেখাচ্ছি, একটা বড় একটা ছোট, তাহলে ছোট সাপোর্ট জোনটা ভেঙে যেতে পারে। তাহলে আগামী সপ্তাহে আমাদের মূল অবজারভেশনে থাকছে যে এই 5593 এই লেভেলটা উপরেই থেকেই একটা কাউন্টার ট্রেন্ড পাওয়া যায় কি না, পাওয়া গেলে উই আর হ্যাপি, আমরা ছোট সাপোর্ট জোন থেকেই রিভার্সাল দেখতে পারি, সম্ভব। অন্যথায় আমাদের যে বড় সাপোর্ট জোন ছিল ওয়েভ 4-এ সেই পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যে ওয়েভ বি 5080। তাহলে নিয়ামক যে লেভেলটা 5593 বলে দেবে যে আমরা সাপোর্ট জোনটা আসলে কাজ করবে কি করবে না। এটাই হচ্ছে আগামী সপ্তাহে আমাদের অবজারভেশনের মূল হাতিয়ার। আজকে এই পর্যন্তই।